নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বেগুনের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করছি, যা কিন্তু খুব কম সময়ে হয়ে যায়। হাতে কম সময় থাকলে এই ঝটপট বেগুন দিয়ে দুর্দান্ত রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট বেগুন নিয়েছি, আর বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম। আর বন্ধুরা, বেগুন কাটার আগে একটা পাত্রের মধ্যে অবশ্যই বেশ কিছুটা অনেকটাই পরিমাপ জল আর স্বাদ মতো লবণ দিয়ে আগে গুলিয়ে রাখবেন। তারপর দেখুন বেগুনগুলো কাটার পর ওই জলের মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু বেগুনের বীজগুলো কালো হয়ে যাবে না। অবশ্যই এই টিপসটা ফলো করলে বেগুনের একটাও বীজ কালো হয়ে যাবে না। কাটার সঙ্গে সঙ্গে ওই লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আমি সমস্ত বেগুন দেখুন কেটে নিয়েছি, আর ওই লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখছি। বেশ কিছুক্ষণ দেখুন আমি রেস্টে রেখে দেব। তাহলে বেগুনের মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। আমি এইভাবে ঢেকে দিয়ে প্রায় 2 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর বন্ধুরা, এই রেসিপির জন্য আমার কিন্তু একটা টমেটো লাগবে, তাই টমেটোটাও কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে বন্ধুরা। আর ওদিকে টমেটোটা কাটা হয়ে গেছে, আর বেগুনগুলো অনেকক্ষণই রেস্টে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন বেগুনের মধ্যে কোনো রকম পোকা নেই, আর বেগুনগুলো কালো হয়ে যায়নি। বীজগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে বেগুনগুলোকে আমি ধুয়ে নিলাম। এরপর দেখুন বেগুনের জলটা একবার দেখিয়ে দিই কতটা কালো হয়ে গেছে। এবার বেগুনটাকে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আর হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম না। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি বেশ কিছুটা পরিমাপ বিউলির ডালের বড়ি ভেজে নেব। এখানে মশলা বড়ি দিলে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। আমি এমনি বড়িটাই ব্যবহার করলাম। এরপর বড়িগুলো খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। আমি সেই মতোই গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বড়িগুলোকে ভেজে নিলাম। এরপর তেল ঝরিয়ে বড়িগুলোকে নামিয়ে রাখবো। ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নিতে হবে, তাই বেগুনগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আজকে বেগুনে ঢাকা না দিয়েই বেগুনগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নেব। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। অবশ্যই ঢাকনা না দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে, যাতে বেগুনগুলো নরম না হয়ে যায়, একটু ভাজা হয়। এই ভাজা বেগুনের স্বাদ কিন্তু আরও ভালো লাগে। আপনারা চাইলে এই রেসিপিতে কাঁচা বেগুনও দিতে পারেন। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। এরপর কড়াইটা কিন্তু আমি ঠান্ডা করে নেব। আর এদিকে এই রেসিপির জন্য কিছু মশলা বেটে নেব। তাই আমি এখানে হাতে হাতে বাটা মশলাটাই ব্যবহার করছি। আমি শিলনোড়া নিয়েছি, আর দিয়ে দিলাম 2 টিস্পুন মতো গোটা জিরা আর 1 টিস্পুন গোটা ধনে। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা বেটে নিতে হবে। এইভাবে হাতে বাটা মশলা দিয়ে কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। আপনারা যদি মিক্সিং জারে বাটতে চান সেক্ষেত্রে বেটে নিতে পারেন, তবে আমি কিন্তু এই রান্নাতে একটু শিলনোড়াটাই ব্যবহার করলাম। এরপর দেখুন আমি গোটা জিরা আর গোটা ধনে একদম মিহি করে বেটে নিয়েছি। আর নিয়ে নেব 2 টিস্পুন হলুদ সর্ষে আর 2 টিস্পুন পোস্ত। এরও একটা এটাকেও আমি অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব।
বন্ধুরা, এইভাবে একবার বেগুন আর বড়ির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, ভাত রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আর খুব কম সময়েই রেসিপি হয়ে যায়। দেখুন, বেটে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে রাখবো। আর ওই যে কড়াইটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাপ সর্ষের তেল। তেল দেওয়ার পর দিয়ে দেবো গোটা জিরা, হাফ টিস্পুন মতো। ঝালের জন্য 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো গোটা জিরা আর কোটে ধনে। যে বেটে রেখেছিলাম গোটা ধনা আর গোটা জিরার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত। এরপর দিয়ে দেব 4টে গোটা কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাগুলো মাঝ বরাবর ফালি করে দিয়েছিলাম। দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, আর দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি। সমস্ত কিছুই কিন্তু ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব। সঙ্গে কিন্তু ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর দিয়ে দেব বাটি ধোয়া জল। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল ব্যবহার করেছি। আরও কিছুটা জল ব্যবহার করব। তার আগে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে এই সমস্ত কিছু মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা, একটু কষিয়ে নেব, তবে বেশিক্ষণ না, 1 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করেই রাখবো। এরপর আরও বেশ কিছুটা জল অ্যাড করব। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আবারও ওই বাটির মাপ করে 1 বাটি জল দেব। তবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দেব প্রায় 5 মিনিটের মতো, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে রান্না হয়। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু তলায় চিটিয়ে যেতে পারে। তাই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও কিন্তু আমি ঢেকে আরও 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে বেগুনগুলো নরম হয়ে যায়, সাথে বড়িগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। সঙ্গে জলটাও যেন একটু কমে আসে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই কমে এসেছে, আর বড়িগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর জলটা যাতে আরেকটু শুকনো হয়ে যায়, ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন, একদম রেডি আজকের কিন্তু বেগুন আর বড়ির রেসিপি। এবার সামান্য পরিমাণ ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আবারও মিক্স করে নিয়ে আর আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আর 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু বেগুন বড়ির রেসিপি একেবারেই রেডি। ধনেপাতা দিলে এর আলাদা একটা গন্ধ আসে, তাই আমি ধনেপাতাটা অ্যাড করলাম। যাদের ধনেপাতাটা অপছন্দ থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে আর বেশি ফোটাবো না, তাহলে কিন্তু সব কিছু একদম গলে যাবে। এবার আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়িগুলো, টমেটো, বেগুন সব কিছুই কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আশা করছি সম্পূর্ণ নিরামিষ বেগুনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই রুটি কিংবা ভাত, পরোটা সবের সাথেই দুর্দান্ত লাগে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি সবাই কিন্তু তাড়াতাড়ি হওয়ার জন্য এই রান্নাটাই করবেন। আ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব্বাইকে অনেক ধন্যবাদ।